তো হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল একটা দুঃখের খবর। তোমরা সবাই জানো আমার একটা বন্ধুর বিয়ে হয়েছে কয়েকদিন আগে। আমি ব্লগ ভিডিওটা দিয়েছি, আর এই ভিডিওটা যে বন্ধুর বিয়ের পরের দিন, মানে বন্ধুর বাড়িতে যেদিন ভোজ ছিল সেদিনের ভিডিও। দুঃখের খবরটা কি, তো চলো তোমাদের শুরু থেকে বলি। আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখতে পাচ্ছ, দেখে বুঝতে পারছো রাত্রি 12টার সময় বন্ধুর বাড়ি থেকে এসেছি, আর সকাল 6টার সময় আমাকে ঘুম থেকে উঠতে হয়েছে। বন্ধু সকাল সকাল ফোন করে আমাকে গাড়িটা নিয়ে ডাকলো তার বাড়ি, তাই আমি আর দেরি না করে গাড়িটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে নিয়ে এখন চলে যাচ্ছি বন্ধুর বাড়িতে। তাই চলে আসলাম বন্ধুর বাড়িতে, গাড়িটাকে ঘুরিয়ে বন্ধুর বাড়ির সামনে তাড়াতাড়ি লাগিয়ে দিলাম। গাড়িটা ঘুরিয়ে লাগাইতে সবাই গাড়িতে উঠে গেল, তারপর সবাইকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। এখন চলে যাবো 16 মাইল লেবু ডাক্তারের কাছে। চলে আসলাম 17 মাইল পেট্রোল পাম্পে এসে আমার এক্সপ্রেসের ট্যাঙ্কিটাকে ফুল করে নিলাম। ভরার পরে টাকা দিয়ে পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পরে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে চলে আসলাম আমি নতুন 16 মাইল স্ট্যান্ডে। এখানে স্ট্যান্ডে যে লেবু ডাক্তার আছে হাত পা ভাঙার, তার কাছে চলে আসলাম। তার চেম্বারের সামনে গাড়িটাকে লাগিয়ে দিলাম। ডাক্তার বাড়ি চলে এসেছি। ডাক্তার বাড়ি এসে এখানে পেশেন্টকে নামিলাম। ডাক্তারবাবু এখন আসেনি, 10-15 মিনিট লেট হবে আসতে। আর দুঃখের খবরটা হলো রাত্রে প্রায় 3টার সময় বন্ধু যে নানি ছিল সে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে তার কোমরটাতে চোট লেগে যায়। আমরা প্রথমে ভেবেছিলাম যে হালকা পাতলা হয়তো চোট লেগেছে, কারণ সে মাথা ঘুরে পড়েনি, মানে নিচে বসে গেছিল। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এসে চেক আপ করার পরে বলছে যে না, কোমরটা ভেঙে গেছে। বয়স্ক মানুষ, মাথা ঘুরে সে একটু জোরে করে বসেছিল, তার জন্য তার কোমরটা ভেঙে গেল। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিল অপারেশন করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি এমনি ব্যান্ডেজ করো তাহলে 3-4 মাস সময় লেগে যাবে। তাই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে অপারেশন করবো, যেহেতু বয়স্ক মানুষ 3-4 মাস বেডে শুয়ে থাকা অসম্ভব, আরো সমস্যা বেড়ে যাবে। তাই জন্য আমরা অপারেশনের জন্য এখন পেশেন্টটাকে কোথায় নিয়ে যাবো ভাবছি। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা নতুন 17 মাইল স্ট্যান্ডে। এখান থেকে কয়েকজন নেমে চলে যাবে বাড়ি, সামানপাতি ব্যাগপত্র সবকিছু নিয়ে আসতে হবে। আর কয়েকজনের কাজ ছিল, ওরা চলে গেল বাড়ি, আর আমরা 4-5 জন মিলে এখন চলে যাবো ধুলিয়ান। তো আমরা আর দেরি না করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। চলে আসলাম আমরা টাউনশিপ মোড়, উঠে গেলাম ফারাক্কা ব্যারেজের উপরে। ব্যারেজে কিন্তু কোনো জাম ছিল না আজকে সকালে। তারপরে চলে আসলাম আমরা ডাকবাংলা স্ট্যান্ডে। এখান থেকে ডান দিকে আমরা চলে যাবো এখন O2 হসপিটাল। তো ফাইনালি আমরা চলে আসলাম হসপিটালের ভিতরে। হসপিটালের ভিতরে এসে এমার্জেন্সি গেটের সামনে গাড়িটাকে লাগিয়ে দিলাম। তারপরে তাড়াতাড়ি করে পেশেন্টকে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম এদিকে এসে গাড়িটাকে এখানে সাইড করে দিলাম। দেখতে পাচ্ছ দা O2 হসপিটাল কিন্তু এখানে বিশাল বড় হসপিটাল। এখানে আসতে প্রায় আমার 9টা বেজে গেল, আর আমার আরেকটা আজকে ভাড়া আছে, তাই আমাকে 11টার মধ্যে এখানে ওদেরকে রেখে আমাকে বাড়ি যেতে হবে। যাওয়ার সময় যদি ব্যারিয়ে জাম পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ভাড়াটা ধরতে পারবো না আমি। প্রায় 10:30টা বেজে গেল, আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ি। পেশেন্টকে রেখে দিলাম। পেশেন্টের সাথে 2-3 জন গার্জেন থাকলো, ওরা যা করার করবে। আর আমার সাথে যারা আছে ওদেরও তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছাতে হবে, কারণ ওখানেও আরো অনেক কাজ আছে। হসপিটাল থেকে বেরিয়ে চলে আসলাম নতুন ডাকবাংলা স্ট্যান্ডে। এখান থেকে মেন হাইওয়ে ধরে নিলাম, তারপর সোজা একবারে চলে আসলাম আমাদের 17 মাইল টোল ট্যাক্স। রাস্তা পুরো ফাঁকা ছিল, ব্যারিয়ে কোনো জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি করে প্রায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা 17 মাইল টোল ট্যাক্স। টাউনশিপ দিয়ে যে ভিতরের রাস্তাটা আছে, ভিতরের রাস্তাটাই প্রচন্ড স্পিড ব্রেকার আছে, আর রাস্তা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা টোল ট্যাক্স দিয়ে সোজা চলে আসলাম। নতুন 17 মাইল দিয়ে ঢুকে গেলাম, তাড়াতাড়ি যেতে হবে। প্রায় 11টা বেজে গেছে, আর ওই দিক থেকে পার্টির বাড়ি থেকে 2-3 বার কল করা হয়ে গেছে গাড়ি লাগানোর জন্য। ফাইনালি সবাইকে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে ওদেরকে নামিয়ে দিলাম। ওদেরকে নামিয়ে এখন আমি চলে যাবো আর যে ভাড়াটা আছে সেই পার্টির বাড়ি। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, আর এখন যে ভাড়াটা যাবো সেই ভিডিওটা আপলোড হবে কালকে। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে।